Good morning. ও শিট, কালকে জামা কাপড় তোলা হয়নি। কালকে জামা কাপড় তোলা হয়নি। কি অবস্থা আজকে, যেমন মেঘলা মেঘলা ওয়েদার এখানে। একটু বাদে হয়তো রোদ উঠবে। গুড মর্নিং। আজকে শনিবার আর এখন বাজে হচ্ছে 9:45। তো কালকে আমি জামা কাপড় তুলতে ভুলে গেছি। কালকে আমরা বেরিয়ে গেছিলাম পিৎজা খেতে, তো জামা কাপড় তোলা হয়নি। এখন জামা কাপড় তুলবো, বিছানা গোছাতে হবে, বারান্দায় জল দিতে হবে, ধুতে হবে, গাছেদের জল দিতে হবে, তারপর ব্রেকফাস্ট করব। তার আগে ব্রাশ করতে হবে। তো চলো আজকে দিনটা তাহলে শুরু করা যাক। এই যে বিছানা তুলবো, জামা কাপড় তুলবো, ধোবো ব্যালকনি, গাছে জল দেবো, ওই যে গাছ। তার আগে ব্রাশ করে নিই, চলো। কালকে আমরা পিৎজা খেতেও গেছিলাম, প্লাস হচ্ছে আরও একটা উদ্দেশ্যে গেছিলাম, সেটা হচ্ছে নাইটি কিনবো বলে। এবার বিষয়টা হচ্ছে, এদের কাছে নাইটি আছে, কিন্তু সেই নাইটির মধ্যে আমার মতো 2-3 জন ঢুকে যাবে, ঠিক আছে? এত বড় বড় সাইজ, তো অত বড় বড় সাইজের কী করবা, লেন্থ ওয়াইজ অনেক বড়, সরি। তো সেই কারণে আর কেনা হয়নি। অনেকটা ঘুরেছি মার্কেটে, অনেকটা হাঁটা হয়েছে, যার ফলে আমার রাতে ঘুমটা খুব ভালো হয়েছে। পুরো এক ঘুমে সকাল হলো, তো খুব ভালো। কিন্তু নাইটি পাইনি। খুব ভালো ভালো খেয়েছি, পাঁপড় ভাজা খেয়েছি, তারপরে হচ্ছে লেমন সোডা খেয়েছি, পিৎজা খেয়েছি। ওভারঅল মজা হয়েছে। আর কালকে না তেঁতুলের পেয়েছি, মানে আচার। তেঁতুলের আচার 5টা এরকম স্টিক স্টিক মতন করে বিক্রি করছে, একটা প্যাকেটের মধ্যে 40 টাকা। আর পুদিনার যে গুলিগুলো পাওয়া যায় না, পুদিনা গুলি ডাইজেস্টের জন্য হেভি খেতে, টক মানে টক নয়, পুদিনার টেস্ট আর লবণ লবণ টেস্ট লাগে। ওটাও পেয়েছি, ওটাও 40 টাকা নিচ্ছে। তো ওই দুটো নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো। আবার শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবো ওখান থেকে। তেঁতুলটা আগে খেয়েছি, হেভি খেতে, হেভি পুরো। হ্যাঁ হ্যাঁ, আমার তো স্কুলের কথা মনে পড়ে গেল। আমাদের স্কুলে না একটা কাকু বসতো, যে কুলের আচার আর তেঁতুলের আচার বিক্রি করতো, ঠিক আছে? যারা গোবরডাঙ্গাতে থাকো, খাটুরা গার্লসে পড়েছো, তারা জানো। হ্যাঁ, ওই মাঠ যেটা আছে আমাদের গার্লস স্কুলের, মাঠের একদম পেছন দিকে কাকুটা বসতো। এখন কোথায় বসে আমি জানি না, কারণ আমি তো অনেকদিন স্কুল ছেড়েছি। তো আমাদের সময় কাকুটা ওই আমাদের যেখানে প্রেয়ার হতো, খেলা হতো, ওখানে একটা মাঠ আছে, ওই মাঠের ঠিক পেছন দিকে কাকুটা বসতো কুলের আচার তেঁতুলের আচার নিয়ে। তো ওনার কাছ থেকে আমরা 3 টাকায় কিনতাম, 3 টাকায় এরকম এতটুকু মতন দিত, ঠিক আছে? সে কি মজা, কি বলবো, একদম সেম খেতে লাগলো কালকে আমার এই তেঁতুলের রেটটা, ঠিক আছে? আমি তো ভাবছি আমাকে না ও বলছে যে অ্যানিভার্সারিতে কি নেবে তুমি, ঠিক আছে? তাই ভাবলাম কিছু লাগবে না আমার, ঠিক আছে? তো আমি কালকে বলছি যে তুমি আমাকে বলছিলে না যে অ্যানিভার্সারিতে কী দেবে, তো আমি জিনিস বললেও দেবে। বলছে কি বলো? তো আমাকে তেঁতুলের আচারটা 1 বস্তা কিনে দাও, ঠিক আছে? ও বলছে বাপরে, তাহলে তোমার জিভ থাকবে না, আর জিভে ছালা পড়ে যাবে।
হ্যাঁ তা না না, আমি অল্প অল্প করেই খাবো। তো একটু হাই উঠছে না, সরি। আবার যখন যাবো তখন আবার 2 প্যাকেট 3টে প্যাকেট কিনে নিয়ে চলে আসবো, আর পুদিনার গুলিটাও নিয়ে আসবো। আর কালকে মার্কেটে গেছিলাম, খুব ভালো ভালো সামার কালেকশন দেখলাম, শর্ট টপ, ঠিক আছে, কিন্তু আমি তো ওগুলো পরবো না এখন, তো সেই কারণে আমি ওগুলো কিনে নিই। ও বলছিল নিলে নাও, কারণ না আমি ওয়ান পিস বা নাইটি খুঁজছিলাম, কিন্তু আমি পেলাম না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা তো কলকাতায় যাব, কলকাতায় যখন যাব তখন খুঁজে নিয়ে নেবো। এসব আমাদের ওদিকে খুব ভালো পাওয়া যায়, বিশেষ করে আমার যেখানে বাড়ি একদম ওখানেই একজন নাইটির ব্যবসা করে, মানে বাড়িতেই নাইটি তৈরি করে আর কি, একদম কাপড় কেটে। তো খুব কম আর কি, রিজনেবল প্রাইসে নাইটি পাওয়া যায়, আর কাপড় খুবই ভালো হয়, টেকসই হয়। তো আমি ভাবছি ওখান থেকেই নিয়ে আসবো। তো চলো ব্রাশ করে নিই। আমি আর মুখে কিছু দিলাম না, বেসন টেসন আর কি। তো আমি একটু বাদে স্নান করে নেবো, তো এই নর্মালি মুছে নিচ্ছি। আর অ্যালোভেরা জেলও এখন আর দেবো না, তার কারণ হচ্ছে জল গরম হয়ে যায় বেলার দিকে। তো আমি ভাবছি আপাতত ব্রেকফাস্টে করবো, আর বাকি ছোটো ছোটো কাজ আছে সেগুলো কমপ্লিট করবো, যেমন গাছে জল দেওয়া, ব্যালকনি ধোয়া, বিছানা গোছানো, এগুলো কমপ্লিট করে আমি স্নান সেরে নেবো। দাঁড়াও, তোমাদেরকে পুদিনাটা দেখাই। এগুলো হেভি খেতে লাগে, পুরো ডাইজেস্ট করে দেয় যাদের গ্যাস অ্যাসিডিটি হয়, ঠিক আছে, খুব ভালো। ও আমি তো অ্যালোভেরা জেল মাখবো না ভাবলাম, তাহলে বার করলাম কেন? হ্যাঁ, কি পুরো রুটিনে চলে এসছে না, ডেলি মাখি, মাখবো না, এটা আমি বাইরে বের করা থাক। চুলটাও আছড়ে নি। কালকে আমি না কাপ কিনেছি, 2 কাপ 2 গ্লাস, দেখাবো, ঠিক আছে। জামা কাপড় পাইনি তাতে কি হয়েছে, কাপ তো কিনেছি, খাওয়া দাওয়া তো করেছি, ব্যাস, এটাই মজা। সব থেকে ইন্টারেস্টিং পার্ট, তেঁতুলের আচার পেয়েছি, ওয়াও, আলাদাই মজা লাইফ। আসলে আমি আমি শুধুমাত্র টক খাই না, আমার বাড়িতে আমার মাসিমণিরা, মানে কি বলবো, টক খাওয়ার টপার যাকে বলে, ঠিক আছে। কাঁচা আম, পুরো ন্যাংরা আম, ঠিক আছে, বা যে কোনো কাঁচা আম, পুরো একদম ঘষে ওটাকে কাসুন্দি দিয়ে, একটুখানি লবণ দিয়ে, সর্ষের তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ও হো হো মাখা করে সব খায়, 1 বাটি খায় সব, ঠিক আছে। তো এই যে টক খাওয়ার এটা, এই জিনটা আমি পেয়েছি তাদের কাছ থেকে, এই আদর্শটা পেয়েছি আমি তাদের কাছ থেকে। যদি আমার মাসিমণি এই ভিডিও দেখে তো ও বুঝতে পারবে যে ওর কথা বলছি। তুলি মাসিমণি, পলি মাসিমণি, আমার মাকে অত দেখিনি খেতে বাবা, কিন্তু এরা প্রচুর খায়, বাপরে। পলি মাসি তো পুরো বাপরে আলাদাই, ওর লেভেল আলাদা টক খাওয়ার। আমি আবার অত খাই না, মানে আম মাখা হলে হয়তো 2-4 চামচ খাবো, কিন্তু তেঁতুলটা আমার খুব ভালো লাগে। আমার বাড়িতে আগে হচ্ছে আমার দিদা তেঁতুলের আচার বানাতো, তো আমি না আবার কলেজে নিয়ে যেতাম, ঠিক আছে, সবাইকে দিতাম দিতাম। একবার দুবার, 2-3বার নিয়ে গেছি। ওরা বেশি অত টক ঠক খেতে চায় না, কয়েকজন খেত, ঠিক আছে, ওই কয়েকজনই খায়, আদারওয়াইজ বাকি সবাই খায় না টক অত। চলো আমি রেডি,
অ্যালোভেরা জেল আর কিছু দিলাম না, কারণ স্নান করে নেবো একটু বাদে। বিছানাটা গুছিয়ে নিই, চলো। এই যে এগুলো হচ্ছে কালকে আমি ধুয়ে দিয়েছিলাম, সব ওয়াশিং মেশিনে ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম, তো আজকে মেলে দিলাম। এখন যেগুলো কালকের ছিল সেগুলো তুলে নিয়ে, আর বারান্দা ধুয়ে দিয়েছি। এই যে গাছেদেরও জল দিয়ে দিলাম এদিকটা। আর এটা যাবে হচ্ছে ওই দিকের বারান্দায়, একটু ফার্স্টে কি আছে? আর কাছে ওটস, দুধ আর আপেল, আপেল আছে আর জাগরি পাউডার। আর তার সাথে হচ্ছে ট্রিটে মিষ্টি। আবারটা রেডি হচ্ছে, এখনো কিছু নেই, কি শুধু মিষ্টি আছে। এই যে হয়ে গেছে আমার ব্রেকফাস্ট, ছোলা। বাহ বাহ বাহ, ও গরম। सामने आ रही हो तो भगवान से प्यार की आकांक्षा करता हूँ, उनकी कृपा की आकांक्षा करता हूँ। না, আজকে করব হচ্ছে আম পান্না, তার জন্য আম সিদ্ধ করব। আর এখানে দুধ গরম হয়ে গেছে, এখানে হচ্ছে পনির ক্যাপসিকাম দিয়ে তার মশলা রেডি হয়ে গেছে। এই যে জল দিয়ে গুলে নিয়েছি একটু, ডাল, পাঁপড় ভাজা, ভাত। আর কালকে হচ্ছে এই কাপগুলো নিয়ে এসেছি, এই যে দুটো আছে, একটা একটা, আর এইগুলো এই একটা আর এই একটা। এগুলো সব ধুয়ে নিয়েছি যেহেতু আজকে থেকে ইউজ করব। এগুলো সব গোছাতে হবে। এই যে পনির অলমোস্ট হয়ে গেছে রান্না, চিলি পনির একদম গামাখা গামাখা মতন করেছি। বানিয়েছি, খাও। টক টক ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি। এই যে এতে হচ্ছে সিদ্ধ করা আম দিয়েছি, একটা মশলা রেডি করেছি মৌরি জিরে লবণ দিয়ে, আর তাতে হচ্ছে গুড় দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। পুদিনাটা আমার কাছে ছিল না, তাই জন্য পুদিনাটা দিইনি। ব্যাস, আমি ঘুমিয়ে গেছিলাম, তো অনেকক্ষণ থেকেও বলছে আম পান্না খাবো আম পান্না খাবো, তো ওকে দিয়ে দিয়েছি। এবার আমি একটু বানাই, খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে করে রেখে দিয়েছি, এটা এবার আমি ফ্রিজে স্টোর করব, কালকেও হয়ে যাবে আমি আশা করছি।
আর এই যে ইমলি ক্যান্ডি, এটা পরে খাবো। ও আমি তো ফ্রিজের জল নেবো। হ্যাঁ খাচ্ছি। এই যাস না, যাস না। কাঁচা লঙ্কা দিয়েছি এতে। ও হ্যাঁ, এখন বাজে হচ্ছে 6:30, আর আমি উঠলাম একটু আগে ঘুম থেকে। ঘুমিয়ে গেছিলাম, 5টার দিকে উঠে গেছি। দিদি এসেছিল কাজে, আজকে দিদি সকালে আসেনি, বিকেলে এসছে। তার কারণটা দিদি বললো যে ও একটা জায়গায় কাজ নিয়েছে যেখানে পুরো দিন থাকবে, আর বাকি সব জায়গায় কাজ ছেড়ে দিয়েছে, শুধু আমার বাড়িরটাই রেখেছে। তো আমি বললাম ঠিক আছে, বিকেলে এবার থেকেও আসবে কাজে। তো আমি বললাম যে সকালে যেমন কাজ করো সেভাবেই পরিষ্কার করে কাজ করবে, বিকেলে অনেক সময় হয় না ক্লান্ত হয়ে যায় মানুষ, ইচ্ছা করে না কাজ করতে। তো বললাম দিদি তুমি আমার বাড়িতেই যদি শুধু করবে তো আমারটা করে দিয়ে তুমি চলে যাও, তারপর ওদের বাড়িতে ঢুকো, যেহেতু সারাদিন থাকবে তাহলে তোমার বিকেলে আর আসার ঝামেলা থাকবে না। দিদি বলছে না না না, তার ঠিক আছে, যে টাইমে তোমার সুবিধা হয় সেই টাইমেই এসো, আর কি বলবো। তো এখন আমি ভাবছি যে একটু ডাস্টিং করে নেবো, এই যে শুরু করব, এখনও করিনি। এই যে ন্যাকড়া নিয়ে এসেছি, আর এখানে হচ্ছে সরি এই যে কলিন। তো আমি ভাবলাম যে ডাস্টিংটা করে রাখি, তাহলে কালকে একটু ঝামেলা থেকে বাঁচা যাবে। সকাল থেকে প্রচুর রান্না বান্না এটা ওটা থাকে, যেহেতু রবিবারের সকাল। তো আমি বললাম আজকে এটা কমপ্লিট করে রাখি, আর আজকে সবজিও আসবে, সবজিটাও ভাবছি গুছিয়ে রাখবো। এখন জানি না কতটা কি করতে পারবো, ওটা তো রাতের ব্যাপার। সবজি যদি আজকে নাও পারি, আমাদের যেহেতু ঘরে এসি চলে, ঘরে রেখে দেবো, কালকে গুছিয়ে নেবো। আর যদি আজকে পারি তো আজকে করে নেবো, তো ভালোই হবে। আপাতত ডাস্টিং করে নিই। আর আজকে রাতে করব হচ্ছে আলু জিরা আর রুটি। আমাকে বললো অনেক দিন থেকে আলু জিরা খেতে ইচ্ছা করছে, আজকে আলু জিরা করে দাও। তো আজকে আলু জিরা করে দেবো। তো চলো তাড়াতাড়ি করে ডাস্টিং করে নিই, তাড়াতাড়ি তো হবে না, সময় লাগবে, একটা একটা করে করব। তো চলো শুরু করে যাক। আমার ডাস্টিং করা কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে জামা কাপড় তুলবো আর একটু দেখিয়ে দেবো। এই যে পুরো ডাস্টিং করে দিয়েছি এগুলো, এবার এদিকটা দেখাই। এই যে বাইরেটা একবার দেখিয়ে দিই। এই যে এখানে সন্ধ্যা নেমে গেছে, আকাশটা দেখো আজকে কি সুন্দর লাগছে দেখতে। ও হো হো, অপূর্ব লাগ। এই এরকম হচ্ছে কেন? এই যে অপূর্ব লাগছে আকাশটা, অপূর্ব। আজকে এরকম হালকা হালকা মেঘ মেঘ ছিল, রোদও ছিল ভালোই। এই যে ওইদিকে ওপরের ফ্ল্যাটটা মনে হয় কেউ কিনে নিয়েছে, এই মাঝের দুটো ফাঁকা আর নিচেরটাতে থাকে একজন। এই যে আমার গাছ, প্রচণ্ড গরম,
তবুও অন্যান্য দিনের থেকে আজকের গরমটা একটু কম, কারণ আমি বললাম না আজকে একটু মেঘলা মেঘলা মতন ছিল সকালের দিকে, সেই কারণে। আর এদিকে বিল্ডিংয়ের সব ভরা, কোনোটা ফাঁকা নেই, শুধু আমাদের এটাতেই টপ ফ্লোরটা ফাঁকা, বাকি সব ভরে গেছে। চলো রুটি করে নিই ঝপঝপ করে। এই যে সবজি গোছানো হয়ে গেছে, এখানে ধনেপাতা আর পুদিনা আছে জলে। সুইট কর্ন, লঙ্কা, নিমপাতা, লেবু, আর এখানে ভেন্ডি, সব সবজি। সবজি আর এদিকে তরমুজ, বেল। এখানে বানানো হচ্ছে ডিটক্স ওয়াটার, এই যে এই জারটার মধ্যে এটা ধুয়ে উবুর করে রেখেছি, জল ঝরিয়ে যাবে। আর ডিটক্স ওয়াটারটা আমি আজকে রাতে বানিয়ে রাখবো, কালকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আজকে বানিয়ে ফ্রিজে রেখে দেবো, ওটাও পুরো ওভারনাইট থাকবে, তারপরে কাল থেকে আমরা খেতে পারবো। তো কালকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো, আজকে রেডি করে রাখি, তো কালকে দেখা হবে। চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।